টমেটোর গাছে স্প্রে চলছে, গ্রীষ্মকালীন টমেটো এগুলো, অর্থাৎ 12 মাসি টমেটো। শীতকালীন টমেটোর গাছ অলরেডি মরে গেছে, টমেটো খাওয়া শেষ। এখন যে নতুন টমেটোর গাছগুলো আছে সেগুলোতে এরকম পোকা আসছে, তো এটাতে স্প্রে করা হচ্ছে। স্প্রেটা করা হচ্ছে নিম তেল দিয়ে। এর আগে আমার ভিডিওতে দেওয়া ছিল, নিম তেল দিয়ে গাছে স্প্রে করা হয়। মাঝে মাঝে যে গাছগুলো পোকা আক্রান্ত হয় সেই গাছগুলোতেই, সবগুলোতে আসেনি। যেগুলোতে আসছে সেগুলোতে শুধু স্প্রে করা হচ্ছে। পুরো শীতকাল টমেটো খেলাম, একটু পোকা আক্রমণ করেনি। তো এতে এপ্রিলের শেষে এসে দেখছি হঠাৎ করে টমেটোগুলো এরকম পোকা খাচ্ছে। তো পরিমাণ মতো নিম তেল নিয়ে 1 লিটার পানিতে স্প্রে করা হচ্ছে। এত বেশি টমেটো ধরে, এগুলো 12 মাসই হয়। টমেটো যেহেতু শীতকালীন গ্রীষ্মকালীন বলে কোনো কথা নেই, টমেটো 12 মাসই সবজি। তো স্প্রে করা হচ্ছে, দেখা যাক কী হয়। আরও অনেক টমেটো গাছ আছে এদিকে, এটাও ভালো আছে, ওদিকেও ভালো আছে। এরকম 20টার মতো টমেটো গাছ আছে। টমেটো শুধু টমেটোর গাছে এরকম হচ্ছে, অন্য কোনো গাছগুলো ভালো আছে। আরও টমেটোর গাছ আছে, দেখাচ্ছি যেগুলো ভালো আছে। পুরাতন টমেটো এখনও আছে, এটা উঠাই ফেলতে হবে, মরে গেছে, এমনিতেই মরে গেছে। নতুন টমেটোর গাছগুলোতে 2-1টা গাছ এরকম পোকা আসছে। তো আপনাদের যদি এরকম মনে হয় যে পোকা আসছে, গাছগুলো খেয়ে ফেলতে পারে, এই জন্য নিম তেল বাজারে পাওয়া যায়, নিম তেল দিয়ে এভাবে স্প্রে করবেন। আর যদি নিম তেল না থাকে, নিম পাতা পানিতে ফুটিয়ে এভাবে স্প্রে করবেন। যে কোনো গাছেই হোক, যে কোনো সবজি গাছেই হোক, এভাবে স্প্রে করে দেবেন, দেখবেন পোকা দমন হয়ে যাবে। আর পুরাতন টমেটোর গাছগুলো এখনও উঠানোই হয়নি, যে এদিকে আছে এখনও টমেটো ধরে আছে। কত বড় বড় হয়ে গেছে নতুন টমেটোগুলো। তো আমার দেখি খারাপ লাগছিল, আমার যেহেতু নিম তেলটা ছিলই, যার কারণে আমি খুব তাড়াতাড়ি করে স্প্রে করে দিচ্ছি। আশা করছি ভালো হয়ে যাবে তাড়াতাড়ি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।